এক সাপ নাকি একবার এক পীর সাহেবের কাছে মুরিদ হয়েছিল। তো পীর সাহেব বলছেন, না বাবা, আমি সাপের মুরিদ বানাই না। কয় যে, না হুজুর, বহুত আশা করে আসছি, গল্প তো, বহুত আশা করে আসছি আমার মুরিদ বানা। আচ্ছা ঠিক আছে, তবে তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? জিকির আজকার এভাবে করবা, কিন্তু কাউরে দংশন করতে পারবে না। হুজুর মেনে নিলাম। সে করছে কি, ময়দানের ভিতরে বিয়া কাইত হয়ে ধানোয়া জমিন, ধানের জমিন, প্যাডি লাইন, সেখানে কাত হয়ে পড়ে জিকির আজকার করতেছে। রাখাল ধান কাটছে, সন্ধ্যার পর এই ধানগুলি বান্ধে নেবে কি দিয়া দড়ি নেই, খুঁজতে খুঁজতে দেখে লম্বা একটা দড়ি। ওইটা যে সাপ সে তো বোঝে না, সে ওইটারে ধরিয়া এরপরে ধানের আটি বাঁধতেছে। সাপে তো খুব মহারাজ, সাপ তো আর যেই সেই সাপ না, মারাত্মক সাপ। সাপ বলতেছে, আরে বাবা, তুই আমারে দড়ি মনে করলি, আমি তোর কেমন দড়ি, মুরিদ না হইলে টার কয়ে দিতাম। বান্দার কারণে সাপের ঘাড়ে মুচকে গেছে, ঘাড়ে খুব ব্যথা লাগছে। বাড়ি নিয়ে যখন দড়িটারে ফালাই দিছে, মাথা কোন রকম কাজ করিয়া বহু কষ্ট করে পীর সাহেবের বাড়ি গিয়ে হাজির। বলছে, হুজুর কি যে জিকির শিখাইলেন, আমার তো ঘাড় মুচকে গেছে। আশ্চর্য কথা, জিকির আজকারে মানুষের মানে কারো ঘাড় তো মস্কাবার কথা না, তোমার ঘাড় মস্কাইল কেন? পুরা ঘটনা সে শোনাইল। আচ্ছা, তা তুমি কিছু করলা না? কয়, হুজুর আপনি তো নিষেধ করেছেন দংশন করতে। পীর সাহেব বলছেন, বেটা বেকুব, আমি তোমারে দংশন করতে নিষেধ করেছি, ফস করতে তো নিষেধ করি নাই। যখন তোমারে দড়ি মনে করিয়া হাত গায়ে হাত দিছিল, শুধু ফস করে উঠতে 3 লাখ দিয়া বর্ডার পার হয়ে দিল্লি চলে যেত। তুমি ফস করে উঠলা না কেন? সুতরাং ধৈর্যের অর্থ এটা নয় যে আপনারে পাড়াইতে থাকবে, থাপড়াইতে থাকবে, আর আপনি কবেন যে আল্লাহ আমি ধৈর্য ধরতেছি, ইন্নাল্লাহ মা সাবিরিন। এটার নাম ধৈর্য না। ধৈর্য হচ্ছে ওভারকাম করতে হবে, পরিস্থিতির মোকাবেলা করতে হবে অত্যন্ত সহিষ্ণুতার সাথে, বুদ্ধিমত্তার সাথে, দৃঢ়তার সাথে, অবিচলতার সাথে। এটার নাম হচ্ছে সাবর। গভীর রাত্রে মা জেগে বলছে, বাবা আমি তো পানির পিপাসায় শেষ হয়ে যাচ্ছি, একটু পানি পান করাও। বাচ্চা দেখলেন ঘরের মধ্যে পানি নাই, বাইরে কোথাও থেকে পানি জোগাড় করলেন, এসে দেখেন মা ঘুমায় গেছে। শীতের রাত, বাচ্চা দাঁড়ায় আছে পানি নিয়ে। ফজরের সময় মায়ের ঘুম ভেঙেছে, তাকিয়ে দেখে বাইজিৎ দাঁড়ানো। বাইজিৎ, তুমি দাঁড়ানো কেন, কাঁদতেছো কেন? ছেলে বলছে, মা আপনি পানি চাইছিলেন। তা পানি চাইছিলাম, তা কি হয়েছে? তা আমি তো ঘরে পানি পাইনি, দূরে গিয়ে পানি আনছি, আনি দেখে আপনি ঘুমিয়ে গেছেন। আমার উঠাও নাই কেন? আপনার ঘুমের ক্ষতি হবে। তা তুমি নিজে ঘুমাও নাই কেন? এই জন্য যে আপনি জায়গায় যদি আবার পানি চান আর সময় মতো না দিতে পারি, তাহলে তো আপনার কষ্ট হবে। সেই জন্য মা আমি দাঁড়াই রয়েছি, আপনি পানি খাবেন, সেই পানি দিয়ে। বাইজিদের মা হযরত বাইজিদকে বিছানার উপরে আরাম করে শোয়াই দিয়া উযু করে নিতে নামাজ পড়লেন। নামাজ আদায় করে 2খানা হাত আল্লাহর দরবারে তুলে ধরে বলেন, রব্বুল আলামিন, আমি বাইজিদের মা, আমার ছোট্ট বাইজিদ আমার জন্য যে কষ্ট করেছে আজ, আর এই কষ্ট দেখে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আমি মা হয়ে আমার বাইজিদের জন্য দোয়া করি, রব্বুল আলামিন আমার বাইজিদকে তুমি সুলতানুল আরিফিন বানায়া দাও।